যদি বুকে পাটা থাকে তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। চাঁদাবাজের ভয় বলতেছেন নাকি? আমি আপনাদেরকে একজন ব্যবসায়ী বলেছেন 5ই আগস্টের পরে শান্তিতে আছেন। আপনারা শান্তিতে থাকেন, এটাই চাই। আপনারা জানেন আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এটা নতুন কোনো বিষয় না। কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাদের কিছু এজেন্ট আমার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে রয়েছে চাঁদাবাজির উপরে। কখনোই না একে কথা এই দেশের মানুষ, ঢাকার মানুষ বিশ্বাস করবে না। ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না, 77 সাল থেকে আমি আছি। একটা লোক কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না ইনশাল্লাহ। আমার সময়ে এই গুলিস্তান এলাকায় বহু মার্কেট হয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এখানে আমার একটি দোকান আছে, কেউ বলতে পারবেন না। আমার পরিবারের একটি দোকান আছে, কেউ বলতে পারবেন না। পূর্বাঞ্চলে একটি শহর আমি গড়ে তুলেছি, আমি মির্জা আব্বাস একটি শহর গড়ে তুলেছি আমি। সেই শহরে আমি এবং আমার পরিবারের একটি দোকান নাই, একটি প্লট নাই। গুলশানের মতো জায়গায় আমি মেয়র ছিলাম, ওয়ার্ড মিনিস্টার ছিলাম। গুলশানের মতো জায়গায় আমার কোনো প্লট কিংবা বাড়িঘর নাই। প্রিয় ভাইয়েরা, আমার বিরুদ্ধে যারা বলছেন, আমি স্পষ্ট বলতে চাই, যদি আপনারা মুসলমান হয়ে থাকেন, যদি বুকে পাটা থাকে তাহলে আসেন বাইতুল মুকাররমা মসজিদের সামনে শালির বসান আমার নামে, কোনো অসুবিধা নাই। আমার বুকে কলিজা আছে, সাহস আছে। আমি এই দেশে, আমার বয়স 75 হয়েছে। আমি চুরি চামারি করে বড় হয়নি, গায়ে খেতে বড় হয়েছি, নিজ হাতে কাজ করেছি আমি। ওগুলো আপনারা ভাবতেই পারবেন না যে মির্জা আব্বাস এই কাজ করতো। এমন কাজ করেছি শুনলে আপনাদের আশ্চর্য লাগবে। আমি কাউকে বলি না, বলার প্রয়োজন পড়ে না। এখন থেকে আমি বলছি 1974 সালের কথা।